হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও হাজির হলাম আরেকটি নতুন মুভির ভিডিও নিয়ে। ডেঙ্গু জ্বর হবার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ এখন, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতই ভিডিও আসবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে দিই। এর আগের পর্বে আমরা দেখেছি জ্যাংশন এবং তার বাকি সাথীরা স্টারগেটের মধ্যে চলে যায়। সো যারা প্রথম পর্বটি দেখে আসেনি অবশ্যই দেখে আসবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। এরপর কর্নেল তার কিছু আর্মি অফিসারকে এই মিশনের জন্য প্রস্তুত করে ফেলে এবং জ্যাকসনের সাথে স্টারগেটের মধ্যে প্রবেশ করে যায় এবং শীঘ্রই তারা উচ্চ গতিতে অন্য একটি গ্রহে আটকে পড়ে। তারা লক্ষ্য করে যে তাদের আশেপাশের পরিবেশ খুবই অন্ধকার, কিন্তু কিছুটা দূর যেতে না যেতে তারা আলো খুঁজে পায় এবং পিছনে ফিরলে তারা দেখতে পায় যে সেই অন্ধকার জায়গাটা তারা দেখেছিল সেটা আসলে একটি পিরামিডের অংশ ছিল। আর এই পিরামিডটা ঠিক মিশরের পিরামিডের মতোই দেখতে। এখন কর্নেল জ্যাকসনকে আদেশ দেয় তাদের মিশন সম্পন্ন হয়েছে, তাই সে যেন এখন এখান থেকে বের হওয়ার জন্য পুরোনো রাস্তাটি তৈরি করে ফেলে এবং সেই স্টারগেটটি পুরোনো চালু করে ফেলে। কিন্তু জ্যাকসন তাকে বলে যে এটা এতটাও সহজ হবে না, কারণ সে ভাষা ঠিকই বুঝবে কিন্তু এই চিহ্নগুলো কিভাবে সাজাতে হবে তার কাছে সেই লিপিটা নেই, যেমনটা পৃথিবীতে তাদের কাছে ছিল। তাই তাদেরকে সবার প্রথমে এমন একটি লিপি খুঁজে বের করতে হবে যেমনটা তারা পৃথিবীতে খুঁজে পেয়েছিল। এই কথা শুনে কর্নেল বিশ্বাস করতে চায় না এবং বরং তার মনে হয় যে জ্যাকসন ইচ্ছা করেই এই কাজটা করতে চাচ্ছে না। তাই এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু অবশেষে কর্নেল বুঝতে পারে যে এমনটা করার ফলে জ্যাকসনের কোনো প্রকার লাভ হবে না। তাই সে জ্যাকসনের কথা বিশ্বাস করে নেয়, কিন্তু ওই সৈন্যরা জ্যাকসনের উপর খুবই রেগে যায়। তাই এক আর্মি অফিসার ইচ্ছে করেই জ্যাকসনের ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার মধ্যে সে তার বইগুলো নিয়ে এসেছিল। এরপর এই খোলা মরুভূমির মাঝে রোদ থেকে বাঁচার জন্য একটি ক্যাম্পের মতো তৈরি করে এবং সেখানে এরা আশ্রয় নেয়। জ্যাকসনের হঠাৎ মনে হয় তার উচিত এই চারপাশটা একটু ঘুরে দেখা, তাই সে ঘুরতে বেরিয়ে পড়ে এবং একটা সময় সে একটু অদ্ভুত দেখতে জীব দেখতে পায়, যার শরীরটা অনেকটাই বড় এবং দেখতে খুবই ভয়ানক। সে আস্তে আস্তে তার কাছে এবং লক্ষ্য করে জীবটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এটা দেখে প্রথমেই বুঝতে পারে এটা ভয়ানক হলেও এটি একটি পালিত পশু। তাই সে সাহসের সাথে তার কাছে থাকা খাবারগুলো তাকে খেতে দেয়, কিন্তু এরই মাঝে কর্নেল এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছে যায় এবং তারা সঙ্গে সঙ্গে বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে দত্তকার পশুটি দৌড়াতে শুরু করে এবং জ্যাকসনের পা ওই পশুটির গলায় থাকা দড়ির সাথে আটকে যায়, যার ফলে পশুটি তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। আর এভাবে একটা সময় দড়িটি ছিঁড়ে যায় এবং জ্যাকসন অজ্ঞান অবস্থায় খোলা মরুভূমির মাঝে পড়ে থাকে। কর্নেল এবং তার সহযোগীরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং জ্যাকসনকে পুনরায় সুস্থ করে তোলে। কিন্তু এমনটা করতে গিয়ে তারা লক্ষ্য করে দূরে তাদের মতোই একাধিক মানুষ বসবাস করছে এবং তারা তাদের মতো এতটা আধুনিক নয়। তারা ঠিক 10,000 বছর আগে মানুষ যেমন ভাবে বসবাস করত ঠিক তেমন ভাবে এখানে বসবাস করছে। এখন এরা আস্তে আস্তে সেই মানুষগুলোর দিকে আগাতে শুরু করে। কর্নেল জ্যাকসনকে অর্ডার দেয় যে সে যেন এই মানুষগুলোর সাথে কথা বলে, কারণ সে অনেক রকম ভাষা বলতে পারে। জ্যাকসন কথা মতো এগিয়ে যায়। এখন যেহেতু জ্যাকসন ক্যাথারিনের দেওয়া সেই লকেটে পড়েছিল, তাই এই মানুষগুলোর চোখ সে লকেটের দিকে চলে যায় এবং অদ্ভুত ব্যাপার, জ্যাকসনকে দেখা মাত্রই তারা প্রত্যেকে জ্যাকসনের সামনে মাথা নত করে বসে পড়ে। জ্যাকসন এবং তার পাশে থাকা কর্নেল কিছুই বুঝতে পারে না, এমনকি তারা যখন এদের সাথে কথা বলার চেষ্টা করে তারা ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায় এবং একটা সময় এখানকার যে লিডার, যার নাম কাসুব, সে এদের প্রত্যেককে তাদের এই গ্রামের ভিতরে নিয়ে যায় যেখানে তারা বসবাস করে। জ্যাকসন লক্ষ্য করে যে এদের গ্রামটা অনেকটাই বড় এবং ভিতরে তারা বড় বড় পাথর দিয়ে থাকার মতো জায়গা তৈরি করেছে। এখন সে যখন ভিতরে প্রবেশ করে সে দেখতে পায় বড় থালার মতো একটি প্লেট উপরে ঝুলছে এবং এর মধ্যে একটি চোখ আঁকা রয়েছে। জ্যাকসন এখানে জানতে পারে যে এই চোখটি হলো তাদের সূর্য দেবতা, যার নাম রা। আর এমন একটি চিহ্ন জ্যাকসনের গলায় থাকা লকেটের মধ্যে রয়েছে। আর আস্তে আস্তে জ্যাকসন বুঝতে পারে এই মানুষগুলো কেন তাদের মাথা নত করে সম্মান জানিয়েছে। আসলে যে লকেটটা পড়ে রয়েছে সেটা হলো সেই সূর্য দেবতার। তাই এই মানুষগুলো মনে করেছে সূর্য দেবতা তাদেরকে এখানে পাঠিয়েছে, আর এই কারণেই তারা তাদেরকে সম্মান জানিয়েছিল।
আর এইসবের মধ্যে হঠাৎ করে এই মানুষগুলো তাদের চারপাশের গেটগুলো বন্ধ করতে শুরু করে দেয়, যেটা দেখে কর্নেল এবং তার সহযোগী সোলজাররা খুবই ভয় পেয়ে যায়। যদিও তাদের হাতে বন্দুক ছিল, তবুও এতগুলো মানুষের মধ্যে তাদের সংখ্যা অনেক এবং তাদের কথাও কিছুই বুঝতে পারছে না, তাই তারা খুব বেশি ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে কর্নেল এবং তার সোলজাররা কয়েকজন আদিবাসীকে চেপে ধরে। এখন এই মানুষগুলো তাদের হাতের ইশারায় এই সোলজারদের শান্ত হতে বলে এবং কর্নেলকে বাইরের দিকে নিয়ে যায় এবং এখানে এসে কর্নেল প্রথমবারের মতো দেখতে পায় বাইরে ভালো ঝড় উঠেছে। আর এই কারণে এই মানুষগুলো চারপাশের গেটগুলো বন্ধ করেছিল, আর এটা দেখে কর্নেল কিছুটা নিশ্চিত হয়। এখন রাত হলে জ্যাকসন এখানকার প্রধানকে মাটিতে দাগ কেটে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রধান অন্য কিছু একটা ভেবে নেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে জ্যাকসনকে শাড়ি পরাতে শুরু করে দেয়। এরপর জ্যাকসনের মাথার চুল থেকে শুরু করে হাতের নখ সবকিছু পরিষ্কার করতে শুরু করে দেয়। এমনকি এই অবধি নয়, তাকে আলাদা একটি রুমে একা রেখে দিয়ে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই রুমে একটি সুন্দর দেখতে মেয়ে মাথায় ঘুমটা দিয়ে প্রবেশ করে। এখন এই পর্যন্ত জ্যাকসন কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন মেয়েটি তার জামা কাপড় খুলতে শুরু করে দেয় তখন জ্যাকসন বুঝতে পারে এখানকার প্রধান সেই সংকেতের মানে ভুল বুঝেছিল, তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে ঠেকায় এবং এমনটা করতে মানা করে। এখন জ্যাকসন মেয়েটিকে আরো একবার তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই মেয়েটি ইচ্ছে করে মাটিতে কিছু নকশার মতো তৈরি করে। জ্যাকসন লক্ষ্য করে যে এই নকশাগুলো সে পৃথিবীতে থাকা স্টারগেটের মধ্যেও দেখেছিল। তার জ্যাকসন সঙ্গে সঙ্গে মেয়েটিকে জিজ্ঞাসা করে সেই চিহ্নগুলো কোথায় দেখেছে। যদিও সে তার কথা বুঝতে পারে না, তাই জ্যাকসন তাকে হাতের ইশারা করে তাকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। এখন সেই মেয়েটি জ্যাকসনকে একটি বাংকারের নিচে নিয়ে যায়। অন্যদিকে বাকি সোলজাররা সেই রুমে বসে থাকে। ঠিক তখনই সেই রুমটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। তারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং লক্ষ্য করে বাইরে থেকে একটি তীব্র আলো আকাশ থেকে নিচে নেমে আসছে, যেমনটা আমরা মুভির প্রথমে দেখেছি। আর এখানে আমরা বুঝতে পারি এটা হলো একটি স্পেসশিপ। এখন এই স্পেসশিপ যখন ল্যান্ড করে ঠিক কিছু সময়ের মধ্যে এই সোলজারের উপর কিছু রহস্যময় জিনিস হামলা করতে শুরু করে দেয় এবং এক এক করে সোলজারকে তারা বন্দি করে ফেলে। কিন্তু একজন সোলজার এই রহস্যময় জিনিসটা দেখে ফেলে। সে লক্ষ্য করে এটা অনেকটা মানুষের মতোই দেখতে, কিন্তু মুখটা মানুষের মতো হলেও দেখতে বরং পশুর মতো। অন্যদিকে বাংকারে জ্যাকসন ঠিক একই রকম নকশা খুঁজে পায় যেমনটা সে পৃথিবীতে দেখেছিল, এবং একইভাবে সেখানে একাধিক লেখাও খুঁজে পায় যেগুলো কিনা ভিন্ন ভাষায় লেখা থাকে। এদিকে কর্নেল তার সহযোগীদের দেখতে না পেয়ে সে চারপাশটা ঘুরে দেখতে শুরু করে এবং একটা সময় সেও সেই বাংকারে পৌঁছে যায় যেখানে জ্যাকসন রয়েছে। এখন জ্যাকসন এই লেখাগুলো পড়ে পুরো ঘটনার আসল রহস্য সে বুঝতে পারে। সে কর্নেলকে বোঝায় কিভাবে আজ থেকে কয়েক হাজার বছর আগে একটি গ্রহ ছিল যেখানে এলিয়েনরা বসবাস করত, কিন্তু সময়ের সাথে সাথে সেই এলিয়েনগুলো মরতে শুরু করে। তাই তারা এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করেছিল যেখানে তাদের অমর করে দেবে, আর এই কারণেই তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে যাত্রা করে। আর এমনিভাবে তারা পৃথিবীতেও তাদের স্পেসশিপ নিয়ে পৌঁছে যায়, কিন্তু পৃথিবীর মানুষগুলো তাদের স্পেসশিপ দেখে ভয় পেয়ে পালাচ্ছিল। কিন্তু এদের মধ্যে একটি ছেলে ছিল যে কিনা সাহসের সঙ্গে সেই স্পেসশিপের দিকে এগিয়ে আসে এবং সে এলিয়েন সেই ছেলেটিকে বন্দি করে ফেলে এবং সে তার জীবন বাড়ানোর জন্য ওই ছেলের দেহে আশ্রয় নেয় এবং এরপর থেকে সেই এলিয়েনটি একটি মানুষরূপী এলিয়েনে পরিণত হয়ে যায়। এমনকি এ অবধি নয়, এরপর সেই এলিয়েনটি পৃথিবীতে নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে দেয় এবং পৃথিবীর মানুষকে দিয়ে বড় বড় পিরামিড তৈরি করা। এরপর সেই মেশিনটিও তৈরি করে যার সাহায্যে সে পৃথিবী থেকে তার নিজের গ্রহে যেতে পারবে এবং সেই মেশিনটির নাম দেয় স্টারগে। এরপর সে পৃথিবী থেকে অনেক মানুষ এই এলিয়েন গ্রহতে নিয়ে যায়। জ্যাকসন আরো বলে যে এই গ্রহটা অন্য কোনো গ্রহ নয়, বরং বর্তমানে যেখানে রয়েছে এটাই হলো সেই গ্রহটা এবং এখানকার প্রত্যেক মানুষই পূর্বে পৃথিবীতে বসবাস করত এবং তারা কয়েক হাজার বছর আগের পিছনে চলে এসেছে এবং তখন ইজিপ্টের ভাষাও ভিন্ন টাইপের ছিল, আর এই কারণে বর্তমানে আমরা তাদের ভাষা বুঝতে পারছি না। জ্যাকসন তাদেরকে বোঝায় যে পৃথিবীর মানুষরা একটা সময় বুঝতে পেরেছিল তাদের সাথে কোনো খারাপ কিছু ঘটছে, আর এই কারণেই তারা একসাথে মিলে এই স্টারগেট মেশিনটাকে মাটির নিচে পুঁতে ফেলেছিল।
যাতে পরবর্তী সময়ে আর কোনো মানুষ পৃথিবীতে এলিয়েন গ্রহে না যেতে পারে। কর্নেল এখানে জানতে পারে যে সেই গ্রামের সূর্য দেবতা আর কেউই নয়, বরং সেই এলিয়েনটি, যে পৃথিবীতে গিয়ে মানুষের মধ্যে প্রবেশ করেছিল এবং নিজেকে রাজা হিসেবে ঘোষিত করেছিল। এখন এই কথা বলতে না বলতে জ্যাকসন সেই 7টা চিহ্নের মধ্যে 6টা চিহ্ন খুঁজে পায়। তাই সে 7 নম্বর চিহ্নটা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে চিহ্নটা খুঁজে পায় না। এখন এই পুরো গল্প এবং ঘটনা শুনে কর্নেল মোটেও বিশ্বাস হয় না, বরং তার টেনশন হয় যে সেই সহযোগী আর্মি অফিসাররা অনেকক্ষণ ধরেই মিসিং। তাই সে জ্যাকসনকে অর্ডার দেয় যে সে যেন এখনই পিরামিডের কাছে ফিরে যায়। এরপর কথা মতো এরা সেই পিরামিডের দিকে যাত্রা শুরু করে এবং লক্ষ্য করে যে পিরামিডের উপর একটি স্পেসশিপ ল্যান্ড করেছে, যেটা দেখতে খুবই বড়। তারা প্রত্যেকে খুবই আস্তে আস্তে সেই পিরামিডের দিকে গিয়ে যায় এবং লুকে সেখানে প্রবেশ করে, কিন্তু তাদের সন্দেহ সঠিক হয়ে যায়। বেশ কিছু এলিয়েন তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এখন কর্নেল সোজা সেই রুমে চলে যায় যেখানে স্টারগেটের মেশিনটা রয়েছে এবং সেখানে গিয়ে সে তার নিউক্লিয়ার বোম খুঁজতে শুরু করে দেয়, যেটা সে তার সাথে করে নিয়ে এসেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে লক্ষ্য করে এই নিউক্লিয়ার বোমটা এখানে নেই। এখন এরই মধ্যে পিরামিডের উপরের অংশটা ফাঁকা হয়ে যায় এবং সেখান থেকে 3জন এলিয়েন প্রবেশ করে, যাদের মুখটা অনেকটা পশুর মতো এবং শরীরটা ঠিক মানুষের মতো। এখন এই এলিয়েনগুলো জ্যাকসন এবং কর্নেলকে একটি রুমের দিকে নিয়ে যায়, যেখানে একই রকম দেখতে অনেক এলিয়েনই থাকে এবং এদের মধ্যে একটি এলিয়েন এমন থাকে যেখানে একটা রাজার চেয়ারে একা বসে থাকে। তো ফ্রেন্ডস, এই রাজাটা কে? তো এটা আমরা আমাদের গল্পের লাস্ট এপিসোডে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করবেন, দেখা হবে আমাদের গল্পের শেষ পর্বতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।